আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আজকের ভিডিওটা আপনার জন্য। How to make professional YouTube channel banner. এরকম প্রফেশনাল ব্যানার কিভাবে আপনার হাতের স্মার্টফোন দিয়ে তৈরি করবেন, চলুন দেখিয়ে দিই। তো সর্বপ্রথম এরকম কিছু পিএনজি প্রয়োজন, যা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর প্রয়োজন এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, কারণ এই অ্যাপস দ্বারা আমরা ব্যানারটা তৈরি করব। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। সরাসরি পিক্সেল অ্যাপটির মধ্যে চলে যাব। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, আমরা এটাকে ডিলিট অপশনে দিয়ে ওকে দিয়ে কেটে নিব। তারপর এখানে 3 ডট মেনু দেখছেন, এখানে ক্লিক করব, ইমেজ সাইজে ক্লিক করব, কাস্টমে ক্লিক করব, দেন ইউটিউব চ্যানেল ব্যানার এখানে ক্লিক করে ওকে দিব। দেখতে পাচ্ছেন ব্যানার সাইজের ইমেজটা এখানে বসে গিয়েছে। এখন এটাকে কালার করব। তো কালার অপশনে যাব, তারপর এখানে কালার অপশনে ক্লিক করব। এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে নিচ্ছি, সবাই কালো কালারটাই ব্যবহার করবেন। তারপর আমরা চলে যাব প্লাস আইকনে, ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারি থেকে এখান থেকে একটা পিএনজি সিলেক্ট করব। পিএনজিটা নিয়ে বরাবর টান দিয়ে ইমেজ সাইজে বসিয়ে দিব। তারপরে আমরা কালার অপশনে যাব। কালার অপশনে গিয়ে এটাকে কালার করব, অবশ্যই গ্রিন কালারটা সিলেক্ট করব। দেন আমরা ডাবল লেয়ারে ক্লিক করব। এখান থেকে এটা লক করে দিব। তারপর আমরা চলে যাব প্লাস আইকনে, ফ্রম গ্যালারিতে এখান থেকে একটা পিএনজি সিলেক্ট করব। এই পিএনজিটা এখানে সুন্দরভাবে বরাবরভাবে অ্যাকুরেটভাবে বসিয়ে দেব। তারপর এটাকে কালার করব, এখান থেকে ইয়েলো কালারটা বেছে নিব। তারপর টু ব্যাক নামে একটি অপশন রয়েছে, এটাকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এখন ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিব। তারপর প্লাস আইকনে ক্লিক করে সারফেস ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটাকে এখানে 4 ডিগ্রি অ্যাঙ্গেলে বসিয়ে দিতে হবে। তো আমরা এটাকে চাইলে এইভাবে বসাতে পারবো না। এইখানে দেখবেন একটি লোটেড একটি অপশন রয়েছে, লোটেড অপশনে গিয়ে এটাকে বাড়িয়ে কমিয়ে নিয়ে এটাকে পজিশন মতো এখানে বসিয়ে দিতে পারবেন ইজিলি। তারপর টু ব্যাক অপশনে গিয়ে এটাকে সুন্দরভাবে টু ব্যাক করে দিবেন। তারপর এখানে ডাবল লেয়ার অপশনে গিয়ে এটাকে লক করে দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে যেতে হবে। তারপর আমরা এখান থেকে এই সাবস্ক্রাইবের লোগোটা এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখানে সুন্দরভাবে পজিশন মতো এটাকে বসিয়ে দিব। তারপর ডাবল লেয়ারে ক্লিক করে এখানে এটাকে লক করে দিব। আবার প্লাস আইকনে যাব, টেক্সটে যাব, টেক্সটটাকে এখানে এনে ডাবল ট্যাপ করব। তারপর এখানে যা ইচ্ছা তা লিখে নেবেন আপনাদের মতো। এখানে লিখে নিলাম। তারপর ফ্রন্টে যাব, এখানে অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন, যেইটা খুশি সেইটাই ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট বেছে নিলাম। তারপর আমরা কালার অপশনে যাব। কালার অপশনে গিয়ে এই টেক্সটটাকে কালার করব। আমরা চাইলে এই টেক্সটটাকে 2টা কালার করতে পারি। দিকে নিচে দেখছেন টেক্সটটা সিলেক্ট করা আছে, এখানে চাইলে 2টা কালার করতে পারি। হ্যাঁ, আমি অর্ধেক সাদা করব, অর্ধেক হলুদ করব। তো আপনারা চাইলে এইভাবে 2টা কালার করে নিতে পারেন। তারপর আমরা ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে আমরা লক করে নিব। তারপর প্লাস আইকনে যাব, টেক্সটে যাব, ডাবল ট্যাপ করে টেক্সটের ভিতরে যাব। এখানে লিখব ফলো আস 1। হ্যাঁ, এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দেব, পজিশন মতন বসিয়ে দিয়ে ফ্রন্টে গিয়ে আবার এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট নিয়ে নিব, ওকে দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে বসিয়ে কালার করব। তো আবার আগের মতন কালার অপশনে যাব। কালার অপশনে গিয়ে এখান থেকে যে কোনো একটি কালার বেছে নিতে পারবেন। তো আমি এটাকে কালার চেঞ্জ করব না, সাদাই থাকবে। তো ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেওয়ার পর প্লাস আইকনে গিয়ে এখান থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে এখান থেকে এই পিএনজিটি নিয়ে নিব। দেন সুন্দরভাবে পজিশন মতো এটাকে বসিয়ে দিব। আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করে নেবেন, যেইখানে ভালো লাগে সেখানে বসাবেন, যেইখানে সুন্দর দেখায় সেখানে বসাবেন। তো আমি এটাকে আমার মতন কাস্টমাইজ করে নিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তারপর ডাবল লেয়ার ক্লিক করে এটাকে লক করে দেব। তারপর আমি আবার ফ্রম গ্যালারিতে গিয়ে এখান থেকে এই ইউটিউবের লোগোটা নিয়ে নিব। সুন্দরভাবে এটাকেও পজিশন মতো বসিয়ে দিব। দেন প্লাস আইকনে আমরা আবার যাব, ফ্রম গ্যালারিতে যাব, গিয়ে এখান থেকে আমাদের এই ফটোটা নিয়ে নিব। ফটোটা এখানে বসাবো। তো দেখতে পাচ্ছেন কর্নারে একটি গোল অপশন আছে, এই গোল অপশনে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা গোল হয়ে গেছে। এটাকে সেভ করে নিয়ে এখানে
সুন্দরভাবে পজিশন মতো বসিয়ে দিবেন কাস্টমাইজ করে। আপনাদের যেখানে ভালো লাগে ফটোটা সেইখানেই বসিয়ে দিবেন। তো আমি এটাকে কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিলাম। দেন ফটোটাকে ক্লিক করে স্টক নামে একটি অপশন রয়েছে, স্টক নামে অপশনটার মধ্যে চলে যাব। যাওয়ার পর এটাকে ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন স্টক হয়ে গেছে। তো তারপর আমরা এখানে প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারিতে গিয়ে এখান থেকে এই যে এরকম একটি পেনজি নিয়ে নেব। পেনজি নিয়ে এটাকে পজিশন মতো এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর কালার করব। আগে কালার করে নিলাম, হ্যাঁ রেড কালারটা করে নিলাম। রেড কালারটা এখানে বসালে খুবই সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে রেড কালার করে রাখলাম। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে যাব, ইউটিউবের লোগোটা নিয়ে নিব। লোগোটা নেওয়ার পর এখানে পজিশন মতো লোগোটাকে বসিয়ে দিব সুন্দরভাবে, ছোট করে সুন্দরভাবে এখানে বসিয়ে দিব। তারপর স্টক নামে একটি অপশন রয়েছে, স্টক নামে অপশনটার মধ্যে চলে যাব। এটাকে স্টক করে দিব, ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পর আমরা শ্যাডো নামে একটা অপশন রয়েছে, এটার মধ্যে চলে যাব। শ্যাডো অপশন দেওয়ার পর এটাকে ইনেবল করে দেব। অফসেট এক্স একটু বাড়িয়ে দিব, অফসেট ওয়াই একটু বাড়িয়ে দিব। দেন আমরা আবার প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারিতে যাব। এখান থেকে এটা শ্যাডো নিব। শ্যাডো, এই শ্যাডোটা হচ্ছে ব্যানারের উপরে দিলে এটাকে গ্লো করে শ্যাডোটা। তো ব্যানারের উপরে দিয়ে এটাকে পজিশন মতো ক্রপ করে বসিয়ে দিব। তারপর ডাবল লেয়ারে ক্লিক করে আমরা সবগুলো লক করে দিব। লক করে দেওয়ার পর নিচে যে গ্রিন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিনটা, এটা এখান থেকে ডিলিট করে দিব। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা গ্লো দিচ্ছে, কতটা প্রফেশনাল হয়েছে ব্যানারটা। তো আমরা এটাকে সেভ করার জন্য উপরে অপশন আছে, সেভ অপশনে ক্লিক করার পর সেভ আস ইমেজে ক্লিক করব। তারপর এখানে আলট্রা মোডে ক্লিক করব। এই যে আলট্রা মোডে ক্লিক করে উপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা গ্যালারির মধ্যে চলে যাবে আলট্রা মোডে, এইচডি মোডে। তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।